আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ডিএইচসিপি কনফিগারেশন করতে হয়। তো প্রথমেই জেনে নেই ডিএইচসিপি কি। ডিএইচসিপি স্ট্যান্ডস ফর ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আমরা আগে অনেক টপোলজি নিয়ে কাজ করছি, যেগুলোতে কোনো একটা নেটওয়ার্কের হোস্টগুলোতে আলাদা আলাদা ভাবে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন করছি স্ট্যাটিক ভাবে। বাট ডিএসসিপি আমাদের এই সুবিধাটা দেয় যে কোনো একটা রাউটার থেকে তার আন্ডারে যে সব হোস্ট থাকে সেগুলোতে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন করে দেওয়া যায়। তো এটা কিভাবে কনফিগার করতে হয় এটাই আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে রাউটার 1 ফার্স্ট ইথারনেট 00 দিয়ে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো ফার্স্ট ইথারনেট 00 তে যে আমরা অন করে দিব এটা, এন্ড দেন CLI তে যাব। যাওয়ার পরে এখানে দেখছি রাউটার কনফিগ ইফ আছে, এটাকে আমি এক্সিট করে নিচ্ছি এবং শুরু থেকে আমি দেখাবো। এটা হচ্ছে বিগিনিং। তো প্রথমে আমরা এনেবল লিখব, দেন রাউটার হ্যাশ দেখতে পাবো। এখন আমরা কনফিগার টার্মিনাল করব। তো CONF কি দিলেই কাজ হবে। তো যখন রাউটার কনফিগ আসবে তখন মেইনলি আমরা ডিএইচসিপি কনফিগারেশনের কাজ শুরু করব। তো প্রথমেই ডিএইচসিপি কনফিগারেশনের ফার্স্ট স্টেপ ডিএইচসিপি পুল ক্রিয়েট। তো এটার জন্য কমান্ড লিখতে হবে আইপি ডিএইচসিপি পুল এবং যে কোনো একটা নাম দিলেই হবে। আমি এখানে দিচ্ছি এইচ। তো এখানে পুল বলতে আসলে কি বোঝায়? পুল বলতে একটা গ্রুপ অফ আইপি অ্যাড্রেস যেখান থেকে এই রাউটারটা তার আন্ডারে যেসব হোস্ট আছে সেগুলোকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে। তো এখন আমি স্পেসিফাই করে দিব যে এই পুলের জন্য কোন আইপি অ্যাড্রেস গুলা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নেটওয়ার্কের জন্য আইপি অ্যাড্রেস 10.0.0.0। তো এখানে আমরা লিখব নেট 10.0.0.0 এবং এটার ডিফল্ট সাবনেট মাস্ক 255.0.0.0, কারণ এটা এ ক্লাস আইপি। এখন আমরা জানি প্রতিটা হোস্টের জন্য একটা ডিফল্ট গেটওয়ে লাগে, তো সেটা আমাদেরকে কনফিগার করে দিতে হবে। তো তার জন্য কমান্ড লিখতে হবে ডিফল্ট রাউটার। এখানে আমি একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি 10.0.0.1, দেন এক্সিট করে দেব। এখন আমরা জানি প্রতিটা কোন একটা নেটওয়ার্কের হোস্টের যে ডিফল্ট গেটওয়ে সেটাই হচ্ছে তার কানেক্টেড রাউটারের আইপি অ্যাড্রেস। সো আমি এখানে দেখতে পাচ্ছি রাউটার 1 ফার্স্ট ইথারনেট 00 এর মাধ্যমে PC0 এবং PC1 এর সাথে কানেক্টেড। সো আমরা এখন ফার্স্ট ইথারনেট 00 ইন্টারফেসের জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেব। তো কমান্ড লিখতে হবে এইভাবে যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 00 এন্ড দেন আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেব। তো এখানে লিখতে হবে আইপি অ্যাড্রেস 10.0.0.1 এন্ড এটার ডিফল্ট মাস্ক সাবনেট মাস্ক 255.0.0.0 and then no shut down. ওকে, দেন এক্সিট করে দিব আমরা। দেন যখন কনফিগ আসবে তখন ডু রাইট করে দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এখন রাউটার 1 এর সাথে কানেক্টেড পিসি গুলোতে আমরা দেখি যে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন হয়েছে কিনা। তো প্রথমে PC0 তে চলে যাই এবং ডেস্কটপ এন্ড দেন আইপি কনফিগারেশনে ক্লিক করলে আমরা স্ট্যাটিকে কোনো আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে দেখতে পাচ্ছি না, কারণ আমরা স্ট্যাটিক ভাবে এটা অ্যাসাইন করি নাই। ডিএইচসিপি তে যদি আমরা ক্লিক করি এখন আমরা দেখতে পারবো আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে কিন্তু অ্যাসাইন হয়ে গেছে। অর্থাৎ আমরা স্ট্যাটিক ভাবে কনফিগার না করেও ডিএইচসিপি ইউজ করে
অটোমেটিক্যালি অ্যাসাইন করতে পেরেছি। সিমিলার ভাবে পিসি 1 এ যদি যাই, দেন ডেস্কটপে যে আইপি কনফিগারেশন এন্ড ডিএইচসিপি, দেন এখানেও আমরা দেখছি যে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন হয়ে গেছে। তো সিমিলার ভাবে আমরা রাউটার 2 এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস, ডিফল্ট গেটওয়ে এবং সাবনেট মাস্ক তার হোস্টগুলোর জন্য অ্যাসাইন করে নিব। তো আমরা দেখছি রাউটার 2 তেও ফাস্ট ইথারনেট 00 এর মাধ্যমে এই নেটওয়ার্কটা কানেক্টেড। তো প্রথমেই আমরা ফাস্ট ইথারনেট 00 অন করে নিব এন্ড দেন সিএলআই তে চলে যাব। দেন শুরু থেকে শুরু করি। ওকে, দেন এনেবল করে নিব। দেন কনফিগার টার্মিনাল, যখন কনফিগ আসবে তখন আমরা ডিএইচসিপি এর কাজ শুরু করব। তো প্রথমে আমাদের এখন পুল ক্রিয়েট করতে হবে। তো আইপি ডিএইচসিপি পুল, যে কোনো একটা নাম আই দিতে পারি। ওকে, দেন কোন নেটওয়ার্কের জন্য আমরা পুল ক্রিয়েট করতেছি সেটা দিয়ে দিব। এটা 20.0.0.0। তো এখানে আমরা নেটওয়ার্ক 20.0.0.0 এন্ড এটার ডিফল্ট সাবনেট মাস্ক 255.0.0.0 এন্ড দেন আমরা ডিফল্ট গেটওয়ে এটা দিব। ওকে, দেন এক্সিট করে দিয়ে আমরা ফাস্ট ইথারনেটের জন্য, ফাস্ট ইথারনেট 00 এর জন্য আইপি অ্যাসাইন করে দিব রাউটারে। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 00 এন্ড দেন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব আমরা। এন্ড সাবনেট মাস্ক দিয়ে দিব। দেন নো শাটডাউন। ওকে, দেন এক্সিট করে আমরা এটাকে সেভ করে দিব। ওকে, এখন আমরা দেখি পিসি 2 তে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে সেটআপ হয়েছে কিনা। ডিএইচসিপি তে গেলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন হয়ে গেছে। সিমিলারলি পিসি 3 তে যদি যাই, দেন এখানেও আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন হয়ে গেছে। ওকে, তাহলে আমরা ডিএইচসিপি কনফিগারেশন কমপ্লিট করে ফেলছি। কিন্তু আমাদের এখনো এই নেটওয়ার্ক গুলো কানেক্টেড না। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে ওএসপিএফ কনফিগারেশন দেখছি। তো ওএসপিএফ কনফিগারেশন করার পরে অ্যাকচুয়ালি আমরা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে মেসেজ সেন্ড করতে পারবো সাকসেসফুলি, বা প্যাকেট সেন্ড করতে পারবো। তো ওএসপিএফ কনফিগারেশনটা আমি করে এসেছি, যেহেতু আমি আগের ভিডিওতে ওএসপিএফ কনফিগারেশন দেখাইছি, তো এখানে আর আমি এক্সপ্লেইন করতেছি না। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি রাউটার 1 এর সিরিয়াল পোর্ট 20 ইন্টারফেসের সাথে রাউটার 0 এর সিরিয়াল পোর্ট 20 কানেক্টেড। সো আমরা প্রথমে এখানে আইপি অ্যাসাইন করে নিই। তো সিরিয়াল পোর্ট 20, এখানে আমি একটা আইপি দিয়ে দিচ্ছি, দেন অন। ওকে, এটা কানেক্টেড হয়ে গেছে। এখন রাউটার 1 এর সিরিয়াল পোর্ট 30 এর সাথে রাউটার 2 এর সিরিয়াল পোর্ট 30 কানেক্টেড। তো এটাও কানেক্ট করে নিই। এখন দেখছি রাউটার 0 এর সিরিয়াল পোর্ট 30 এর সাথে রাউটার 2 এর 20 কানেক্টেড। তো এটাও আমরা অ্যাসাইন করে নিই।
ওকে, আইপি অ্যাসাইন হয়ে গেছে রাউটারটার ভিতরে। এখন আমরা ওএসপিএফটা কনফিগার করে নিব। তো আমরা দেখছি রাউটার 1 তিনটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, 10.0.0.0, 30.0.0.0 এবং 50.0.0.0। তো ওএসপিএফ কনফিগারেশনের জন্য সিএলআই তে যেতে হবে, দেন এক্সিট করে কনফিগে আসতে হবে। দেন এখন আমরা ওএসপিএফ কনফিগার করব। তো তার জন্য কমান্ড রাউটার ওএসপিএফ 1, দেন নেটওয়ার্ক গুলো দিয়ে দিব এন্ড ওয়াইল্ড কার্ড মাস্কও দিয়ে দিব। ওকে, রাউটার 1 এর ওএসপিএফ শেষ। আমরা এক্সিট করে দিয়ে ডু রাইট দিয়ে সেভ করে দিচ্ছি। এখন আমরা রাউটার 0 তে গেলে দেখছি যে 50 এন্ড 40 নেটওয়ার্ক কানেক্টেড। তো এটার ওএসপিএফ কনফিগার করে ফেলি। সিএলআই তে যে কনফিগে এনে দেন রাউটার ওএসপিএফ 1, দেন নেটওয়ার্ক গুলো দিয়ে দিব। নেটওয়ার্ক 40 and 50, so 40.0.0.0 and wildcard mask 0.255.255.255 and area 0 and 50 network, so 50.0.0.0 and 0.255, 255, 255 and area 0 and exit করে দিয়ে আমরা ডু রাইট করে দেব। এখানে দেখতে পাচ্ছি যে 50.0.0 এটা কানেক্টেড হয়ে গেছে, কারণ আমরা রাউটার 1 এর এটা কনফিগার করছিলাম। এখন রাউটার 2 দেখি। রাউটার 2 তিনটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, একটা 20, একটা 30 এবং একটা 40। তো এটার ওএসপিএফ আমরা করে ফেলি। সিএলএ গিয়ে এক্সিট করে রাউটারে এনে দেন রাউটার ওএসপিএফ 1, দেন নেটওয়ার্ক গুলা দিয়ে দিই। নেটওয়ার্ক 20.0.0.0 and wildcard mask 0.255, 255 and 255, then area 0 and আরো দুইটা নেটওয়ার্ক 30.0.0.0 and 0.255, 255, 255 and area 0 and আরেকটা নেটওয়ার্ক 40 পয়েন্ট। ও আচ্ছা, এখানে 30 কানেক্টেড হয়ে গেছে। এখন আরেকটা নেটওয়ার্ক আছে নেট 40.0.0.0 and wildcard mask 0.255.255.255 and area 0, এটাও কানেক্ট হয়ে যাবে। তো হয়ে গেছে। এখন এক্সিট দিয়ে আমরা এটা ডু রাইট দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, আমাদের এখন ওএসপিএফ সবগুলোর শেষ, অর্থাৎ ওএসপিএফ কনফিগারেশন শেষ। এখন আমরা দেখব যে নেটওয়ার্ক 1 থেকে নেটওয়ার্ক 2 এর ইল ডিভাইস গুলোর মধ্যে মেসেজ বা প্যাকেট সেন্ড হচ্ছে কিনা। ওকে, একটু ওয়েট করা লাগবে, কারণ সাথে সাথেই হয় না। ওকে, আমরা দেখছি যে সাকসেসফুলি প্যাকেজ সেন্ড হয়েছে। তো আমাদের ডিএসপিপি কনফিগারেশন এবং সাথে সাথে ওএসপিএফ কনফিগারেশনটাও হয়ে গেছে। তো আমরা আরেকবার ভেরিফিকেশনের জন্য দেখি যে সবগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। ওকে, এখন দেখছি যে প্রতিটা প্যাকেটই সেন্ড হইতেছে। ওকে, তো এটাই ছিল আমাদের ডিএসপিপি কনফিগারেশন, সাথে সাথে ওএসপিএফ কনফিগারেশনও আমরা আরেকবার রিক্যাপ করে নিলাম। তো সবাইকে ধন্যবাদ।